ব্রাহ্মণবাড়িয়ার গুরুত্বপূর্ণ নদী মেঘনা ও তিতাস এখন অবৈধ দখলদার এবং বালু উত্তোলনকারীদের কারণে চরম হুমকির মুখে পড়েছে। একদিকে আশুগঞ্জে মেঘনার বুক চিরে চলছে বেপরোয়া বালু উত্তোলন, অন্যদিকে সরাইলে তিতাস নদী ভরাট করে গড়ে তোলা হয়েছে বালুর বিশাল স্তূপ। আশুগঞ্জ উপজেলার চরসোনারামপুর ও সোহাগপুর এলাকায় মেঘনা নদীতে এখন দিনরাত ড্রেজারের শব্দে আতঙ্কিত স্থানীয়রা। অভিযোগের তীর কিশোরগঞ্জের ভৈরবের এক প্রভাবশালী ইজারাদার মহলের দিকে। অর্ধশতাধিক ড্রেজার দিয়ে নির্বিচারে বালু তোলায় তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন, বিলীন হচ্ছে আবাদি জমি। এই অবৈধ বালু উত্তোলনের কারণে চরম ঝুঁকির মুখে পড়েছে ৩৩২ কেভি জাতীয় গ্রিড লাইন, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, দুটি রেল সেতু এবং সৈয়দ নজরুল ইসলাম সেতুর মতো একাধিক স্থাপনা। এর আগে একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে ড্রেজার বন্ধের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার কোনো প্রয়োগ দেখা যায়নি। এদিকে সরাইলের পাকশিমুল এলাকায় তিতাস নদীতে চলছে আরেক ধ্বংসযজ্ঞ। তিতাস নদীর বিশাল অংশে বালু ফেলে ভরাট করে রেখেছে একটি প্রভাবশালী চক্র। অরুয়াইল সেতুর পাশের দুটি স্থানে নদীর বড় অংশ দখল করে বালুর স্তূপ গড়ে তোলা হয়েছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে প্রশাসন বালু সরানোর নির্দেশ দিলেও তা বিন্দুমাত্র তোয়াক্কা করেনি দখলদাররা। ইউনিসেফ আমাদেরকে আশ্বস্ত করেছে যে আপনারা বাসায় যান, আমরা এটা দেখছি। ওনার কথায় আমরা আশ্বস্ত হয়ে আমাদের মানববন্ধন কর্মসূচি স্থগিত রাখি। 2-3 দিন পরে আমরা দেখতেছি কি রাত্রেবেলা ওনারা এসে মাটি কাটতেছে। রাতের আধারে এমন রাত 3টা বাজে 4টা বাজে তারা মাটি কাটতে আসে এবং মাটি কেটে আবার যখন আমাদেরকে দেখে তারা একটু দূরে চলে যায়। গত 1 বছরে আমাদের যে মাটি কেটে নিয়েছে এখন তারা ডেজার বন্ধ করে দেয়, তবেও আমাদের চর থাকবে না। চরসোনারামপুর ডেজারে মাটি কেটে আমাদের চরসোনারামপুরকে বিলীন করে দিতে নদীর সাথে। এখন আমরা বাঁচবো কিভাবে? আপনারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করেন তাহলে আমাদের চর তো এমনিতেই বিলীন হয়ে যাবে। পাকশিমুল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লাল নিশান টাঙানো হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। ব্যবসাটা করতে তার নাম হলো আকবর আলী। আমরা তাকে অবৈধভাবে ব্যবসা করতেছে, এই জন্য তাকে আমরা প্রাথমিক মুখে সতর্ক করার পরে সে সরাই যায়নি। তারপর আমরা লাল পতাকা দিয়ে আমরা আমাদের সরকারের আয়ত্তে নিয়ে আসতে আমরা মাপযোগ করার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রীর নজরে এনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এই সংখ্যালঘু সম্প্রদায়ের যে জায়গাটা চরসোনারামপুর, সেইটার বালু কেটে আমাদের ভৈরবের লাইসেন্স দিয়ে বালু কেটে আর কিছু রাখে নাই। আমি এটা জানি, আপনারা আমাকে একটু চিঠি দেন, আমি কালকে এটা মানে যে মন্ত্রী বরাবর আমি এই চিঠি পৌঁছাবো এবং ব্যবস্থা নেওয়ার জন্য আমি চাপ দেব। একইভাবে জেলা প্রশাসক অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত যৌথ অভিযান পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে আশ্বাস আর প্রতিশ্রুতির বেড়াজালে আর আটকে থাকতে চান না স্থানীয়রা। চরবাসী ও সাধারণ মানুষের এখন একটাই দাবি, রাষ্ট্র স্থাপনা ও মানুষের জীবন জীবিকা রক্ষায় প্রয়োজন দখলদারদের বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর উচ্ছেদ অভিযান।